নমস্কার, আমি অন্তি। আমার আরটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, যদিও আজ ছুটির দিন, তাও কিন্তু আজ আমার অন্য দিনের থেকেও অনেক সকাল সকাল উঠতে হয়েছে। কারণ কালকেই বলেছি আমি একটু এক জায়গায় যাব। কোথায় যাব, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবই তোমাদের জানাবো, তোমাদেরও সাথে নিয়ে যাব। ঠিক আছে, এখন সকাল সকাল রান্নাঘরের কাজটা এগিয়ে নিই। কোথাও যাব বলে যে কাজ বন্ধ তা তো নয়, কাজ আমাকে করে তারপর বেরোতে হবে। আর ওইখান দিয়ে বর থাকবে, বর যাবে না, বরের জন্য খাবার রান্না করে রেখে যেতে হবে, ছেলের জন্যও করে নিয়ে যাব যেখানে যাব। আর আমার জন্য কিছু করব না, আমি গিয়ে খাবো। আর এখান দিয়ে দেখো আগের দিনে সেই বাসন ছিল সেগুলো নামিয়ে নিচ্ছি। রোজকার যা কাজ, এত পরিমাণে বাসন হয় কি বলবো। আর এই দিক দিয়ে দেখো, আর সব কাজ সময়ের অনেক আগে সারতে হবে। যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি কাজগুলোকে এগিয়ে নিতে হবে। এখনও প্রচুর কাজ পড়ে আছে। সবে তো রান্নাঘরে ঢুকলাম, এখনও রান্না বসাইনি। তবে আজকে আর ভাত করব না, কারণ ছেলে যেহেতু ভাত খাবে না, যেখানে যাব সেখানেই নিয়ে গিয়ে ভাত খাওয়াবো। সেই কারণে আজকে আর ছেলের জন্য ভাত করব না, শুধু তরকারিটা করে নিয়ে যাব। আর ছেলের বাবা তো ভাত খায় না, বাড়ি থাকলে ডালিয়া বা ওটস খায়। ওর আগের দিনের ডালিয়া আছে বেশটা, আর কিছুটা ওটস করে দেবো। আর সবজি তরকারি রান্না করে রেখে যাবো, ওতেই ওর হয়ে যাবে। তারপর রাতে ফিরে যা করি করব। আর দেখো কালকে কি করেছি, আমার একটুও মনে ছিল না ডিপ থেকে মাছগুলো নর্মালে রাখতে। সেগুলো এখন সব বরফ হয়ে রয়েছে। সকালবেলা যখন বাসি ঘর ঝাড় দিই তখন মনে পড়েছে যে মাছই আজকে বের করিনি। সেই কারণে সেগুলো বের করে বেসিনের তলায় জলে ভিজিয়ে রেখেছি। এই ভিজিয়ে রাখলে বেশিরভাগ মাছ খেতে আর ভালো লাগে না। আর এদিক দিয়ে দেখো বসিয়ে দিয়েছি ডিম তরকারি। ওই যে বললাম ডিম করব, হাঁসের ডিম নিয়ে এসেছিলো আগের দিন রাতে, আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম আজকে বেরোবো বলে। আর ওইদিকে ছেলের তরকারি বসিয়ে দিয়েছি। ছেলের ওই সব সবজি দিয়ে ডাল দিয়ে আর ওর দেশি মুরগির ডিম ওর মধ্যেই ফাটিয়ে দেবো, ওই দিয়ে ওকে তরকারি করে দেবো। আর আমাদের জন্য করব হাঁসের ডিমের কষা, আর করব হচ্ছে লতি, দুই রকম করে। একটা হচ্ছে রসুন দিয়ে এমনি করব, যেহেতু বর চিংড়ি মাছ খায় না। আরেকটা করব চিংড়ি মাছ দিয়ে আমার জন্যে। আর করব হচ্ছে লাউয়ের ডগা সব সবজি দিয়ে পুঁটি মাছ দিয়ে তরকারি। আজ এই 3 পদই করব। আর কালকে রাতে দেখো আদা রসুন সব ছাড়িয়ে রেখেছিলাম, পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিলাম, এগুলো এখন পেস্ট করে নেব। কালকে সব করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, সেই কারণে আর পেস্ট করা হয়নি। ওই যে সজনে আর লতি নিয়ে বসেছিলাম, সেই কারণে। তাই আজকে পেস্ট করে রাখলাম। আর এরকম পেস্ট করে রাখলে প্রায় 10 দিন মতন আমার কোনো চিন্তা নেই। আমি পেঁয়াজটাও কুচিয়ে বক্সে করে রেখে দিই, নষ্ট হয় না। আর এতে কী হয়, আমার তাড়াহুড়োর মধ্যে কোনো অসুবিধা হয় না, যখন যেটা দরকার করে নিতে পারি। আর এদিকে দেখো পেঁয়াজ ভেজে ফেলেছি, আর এবার মশলা দিয়ে দিয়েছি। এবার মশলা দিয়ে কষাতে থাকবো। এই মাংস বলো, ডিম কষা বলো, এগুলোতে এতটা পরিমাণে আদা রসুন যায় না যে ভালো মতন না কষালে ওই কাঁচা গন্ধটা থেকে যায়। ওই দিক দিয়ে দেখো বরের জন্য যে লতিটা করব হয়ে গেছে। আর আমার জন্য যেটা করব সেটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। আর আমার যেই লতিটা রান্না করছি তার মধ্যে আমি একটু বাটা দেবো, লঙ্কা পেঁয়াজ একটু রসুন বেটে তারপর দেবো। আর তাই বেটে নিলাম। আর এই দিক দিয়ে দেখো ডিম কষার মশলা কষে গেছে, এটা কষাতেই অনেকটা সময় লেগে গেল। আর এদিক দিয়ে সব ভাজা জিনিস দিয়ে দিলাম, ডিম আর আলু। এবার এটা ফুটতে থাক, ওই দিকে আমি ওই লতিটা বসিয়ে দেবো। কি বলো তো, এই লতি খেতে ভালো লাগে, কিন্তু এই লতি ছাড়াতে বাবা আমার আগের দিন প্রায় 11:30 বেজে গেছে রাত, সন্ধ্যে থেকে ওই লতি আর সজনে ডাঁটা ছাড়াতে। অনেকটা লতি নিয়ে এসেছিলো। আজকে 2 রকম রান্না করলাম, তারপরেও কিছুটা লতি রয়ে গেছে, আরেকদিন বরের হয়ে যাবে। আমারও ভালো লাগে খেতে, তবে বর এইসব জিনিস বেশি ভালোবাসে, তাই যেটুকু আছে ওকে আরেকদিন করে দেবো। আর এই দিদি দেখো আমার ডিম কষাটাও হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। আর আজকে ছেলে দেখো একা একাই খেলছে। আমি বলছি বাবা আজকে তাড়াহুড়ো আছে, কোলে নিতে পারবো না, আজকে তুই থাক নিজের মতন খেল, নাহলে কিন্তু যেতে পারবো না, তোকেও নিয়ে যাবো না। যেই বলেছি খেলছে। আমার ডিম কষা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ওই যে চা করতে দিয়েছিলাম সেই চা এতক্ষণে খাচ্ছি। আর এখান দিয়ে আমার লতিটাও প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। আর করবো ওই যে বললাম লাউয়ের ডগা দিয়ে পুঁটি মাছ, তাই পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে লতিটাও প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। লতিটা হতে বেশি সময় লাগে না, আমি আগের দিন ভাপিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়। আর একটু ভাপিয়ে রাখলে কি বলো তো, কচু জাতীয় জিনিস তো গলায় তালে ধরে না। আর এদিকে আমার পুঁটি মাছও ভাজা হয়ে গেছে, তাই এই সবজিগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব। সব ধরনের সবজি দিয়েছি, আলু বেগুন আর হচ্ছে ওই ডাঁটা। আর পাতাগুলো না কালকে আমি ছিঁড়তে ভুলে গেছিলাম, যে কেটে রাখতে, সেটা এখন কেটে নিলাম। আর এদিক দিয়ে কি বলো তো, এই তরকারিটা এত ভালো লাগে খেতে, এই পুঁটি মাছ বলো চিংড়ি মাছ বলো বা বাটা মাছ দিয়েও ভালো লাগে। আমার মা বাটা মাছ দিয়েই বেশি করে। ওই দিক দিয়ে হতে থাক, এখান দিয়ে যে ঘরের যেই ছোট ছোট কাজগুলো আছে রান্নাঘরের সেগুলো সারতে থাকি। এই মোছামাছি, যতই মোছো বলেছি ধুলো আবার এই তেল ছেটে,
এই জন্য না আমি খুব একটা উপরে কাউন্টারে এগুলোকে তুলতে চাই না, নিচে থাকে, যখন দরকার এনে এনে ফোড়ন দিই, আবার নিচে রেখে দিই। আর এই যে এই মশলারিগুলো মুছে নিচ্ছি, এই নুন নেওয়া হয়, হলুদ নেওয়া হয়, সেগুলো সাইড দিয়ে একটু একটু করে পরে। রান্নাঘরে যেদিকেই হাত দিই না কেন সেদিকেই কাজ। আসলে সব কিছু না নিজের ওপর নির্ভর করে, তুমি কিভাবে থাকবে, কিভাবে তোমার ঘর গুছিয়ে রাখবে, রান্নাঘর গুছিয়ে রাখবে, এটা পুরোটাই তোমার ওপর ডিপেন্ড করে তুমি কিভাবে থাকতে ভালোবাসো। আসলে কি বলো তো, একবার যদি এইসব পরিষ্কার পরিচ্ছন্ন ঢুকে যায় মাথার মধ্যে, তাহলে তোমার যতই বাইরে যাওয়া থাক, যতই চাকরি থাক, আর যতই কাজে ব্যস্ত থাকো, তুমি এইগুলো করতে বাধ্য। তোমার এটা করতে হবেই, মন থেকেই আসবে এগুলো করতে। আর দিক দেখো শাকটা সেদ্ধ হতে, কারণ কুমড়ো শাক না অনেকটা সময় লাগে সেদ্ধ হতে, বিশেষ করে পাতাটা। ডাঁটি সেদ্ধ হয়ে গেলেও পাতা সহজে সেদ্ধ হয় না। ওইদিকে সেদ্ধ হোক, এইদিকে যে মোছামাছি করে নিই, হাতে সময় পেলে টুকটুক করে এটুকু এগিয়ে রাখলে অনেকটা এগিয়ে যায়। নাহলে যখন জমে যাবে, প্রচুর কাজ জমে যায়। আর দেখো আগের দিন যে নতুন টিফিন বাটিটা নিয়ে এসেছি, কালকে তো সোমবার, ডিউটি আছে, টিফিন পাঠাতে হবে, তাই আজকে ধুয়ে রাখছি। কারণ বিকেলে কখন ফিরবো না ফিরবো, তখন এসে যদি ইচ্ছে না করে, তাই এই সকালবেলায় ধুয়ে রাখছি। আর বাসন কটাও মেজে রাখছি। এবার তাড়াহুড়ো করে সব করে ঘর ঝাড় দিয়ে মুছে আবার স্নান করা আছে, কাপড় কাচা আছে, প্রচুর কাজ। সেটাই ভাবছি কী ছেড়ে কী করব, আমি না বুঝে উঠতে পারছি না। আর এদিক দিয়ে দেখো তরকারি হয়েও গেছে আমার এদিকে। জানো তো, কোথাও বেরোনোর হলে এত টেনশন কাজ করে, মনে হয় কি ঠিক মতন সময়ে যেতে পারবো তো, কাজটা করতে পারবো তো। কারণ একটা ছোটো বাচ্চা নিয়ে বেরোনো, তার জন্য খাবার প্যাক করো, জলের বোতল নাও, আবার একটা জল নিলে হয় না, গরম পড়েছে, দুখানা জলের বোতল নাও, একখানা উনি খাবেন আর একখানা স্টকে রাখতে হয়। বিস্কিট নাও, কলা নাও, ফল নাও, আবার টাকা ঠিকঠাক নিলাম নাকি, ফোনটা নিলাম নাকি, এটা নিলাম সেটা নিলাম, একটা জামা, আবার এখন তো তিনি হাগিস পরেন, তা সেইটা নিলাম কি না। একবার জানো কী হয়েছে, হাগিস ছিল না ব্যাগে, ওকে পরিয়েই নিয়ে গেছিলাম, তা সেটা ভিজে এমনভাবে লিক করেছে রীতিমতন, আমার জামা ভিজে গেছিলো। সে বাজারে গেছিলাম ওকে নিয়ে, আসার সময় তাকে জামা প্যান্ট খুলিয়ে এমনি আনতে হয়েছিল, আমার ওড়না দিয়ে ঢেকে। সে কী বিচ্ছিরি ব্যাপার। ওর বাবা ভীষণ রেগে গেছিলো যে তুমি ব্যাগে কেন নাওনি, সবসময় নিই, সেদিন যে কোন মনের ভুলে আমি ব্যাগে এক সেট জামা আর একটা হাগিস রাখিনি আমার মনে পড়ে না। আর এই দেখো ওইদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, বললাম না কাছাকাছি, আজকে আর ছাদে দিইনি, কারণ কে নামাবে, বর যদি ভুলে যায়, বৃষ্টি নামে, তাই ঘর দিয়ে মেলে দিয়েছি। আর ওই আমার ছেলে আর আমার জামার সেট, এইটা পরে আমরা আজকে বেরোবো। এদিক দিয়ে আমি রেডি হচ্ছি, আর ছেলেকে রেডি করবে ওর বাবা, আমাকে বলছে দাঁড়াও আমি রেডি করে দিই, দেরি হয়ে গেছে এমনি, তুমি রেডি হও। ও এই সবে ভীষণ উৎসাহ দেয়, কোথাও যাওয়ার হলে, কিছু কেনার হলে, নিজে না যাক কিন্তু আমাকে উৎসাহ দেয়। তাই আমি ছেলেকে বললাম তাহলে রেডি করছো যখন করে দাও, আমি তাহলে একটু সেজে গুজে নিই। সেজে গুজে কি, ক্রিম আর একটু কাজল, সিঁদুর, টিপ, এই তো আমার সাজগোজ। আর সবচেয়ে ভালোবাসি লিপস্টিক দিতে, তাই ওইটুকুই দেবো, এইটাই সাজ আমার। আগে জানো তো খুব সাজতাম, যখন খুব ছোট ছিলাম তখন খুব সাজতে ইচ্ছা করতো, এখনও সাজতে ইচ্ছা করে, অনুষ্ঠান হলে সাজি ঠিকই, তবে আগের মতন না। আগে মন খারাপ হলেও আমি সাজতাম বাড়িতে, মন ভালো থাকলেও সাজতাম। এখন জানো তো অনেক কিছু অনেকভাবে ভাবি, আগে এত ভাবতাম না যে বয়সের সাথে সাথে মানুষের কত পরিবর্তন হয়, কত রুচির পরিবর্তন হয়, কত ভাবনা আসে, কত চিন্তা আসে, আবার কত কিছু শখ সেটাকে ধূলিসাৎ করে দিতে হয়। সেইটাই, সময়ের সাথে সাথে বড় হয়ে যেতে হয় মানুষকে। আর এদিক দিয়ে দেখো ছেলেকেও রেডি করে নিয়েছি, ওকে রেডি করতে যতক্ষণ, তারপরে এই জামা কাপড় 2 মিনিটও ঠিক থাকবে না, এ খুলে ফেলে দেবে। আর ক্যামেরা দেখে কেমন দুষ্টু করছে দেখো। আর এদিক দেখো নিচে চলে এসেছি, আর ত্রিহানের দাদান কি সুন্দর দোপাটি লাগিয়েছে, পুরো গোলাপ ফুলের মতন, রঙটাও যেমন, দেখতেও তেমন। আর এই যে টোটো চলে এসছে আমাদের, আমরা টোটোতে উঠে পড়েছি যাওয়ার জন্য। আর এই সেই রেলগেট, মানে 5 মিনিটের রাস্তা 50 মিনিট ওয়েট করতে হয়। চিনতে পারছো কোথায় এসেছি? হ্যাঁ, বাড়িতে এসেছি, একটা বিশেষ কাজেই এসেছি, বলছি সেটা। আর দেখো এখান দিয়ে ত্রিহানের দাদা ত্রিহানের জন্য ডাব পাড়িয়ে রেখেছে, যখনই গাছে ডাব হয় ত্রিহানের দাদা ত্রিহানের জন্য ডাব পাড়িয়ে রাখে। আমার ছেলে এতটা পরিমাণে ডাব খেতে ভালোবাসে, শুধু ডাব না, যে কোনো ফল খেতে সে ভীষণ ভালোবাসে, ভাত খেতে চায় না কিন্তু মোটেও, দেখেই বুঝতে পারো। আর এই দেখো ডাব কাটবে কি তার আগেই ওর রেডি। বাবা বলছে দাঁড়া দাদা তোকে দেবো, তোর জন্যই তো সব করি আমি, কে শোনে কার কথা, বলে আমায় আগে দিয়ে নাও। ওই দেখো পাগল হয়ে গেছে ডাব খাওয়ার জন্য। আর এদিকে দেখো বাবা এনেছে কচুরি আমি যাব বলে। আর বলো তো কোথায় এসছি? হ্যাঁ, আজ এসছি দিদি নাম্বার ওয়ানের অডিশানে। আমাদের এখানেই দিদি নাম্বার ওয়ান থেকে লোক এসছে। তারপর যথারীতি ছেলেকে নিয়ে গেছি, আমি তো আমার দ্বারা খেলা হবে না, কারণ আমি কিছুই পারি না। ছেলেকে নিয়ে ভেবেছি যে যাব, ছেলের তো কিছু ট্যালেন্ট আছে এই বয়স, যা আমার কিছুই নেই। তো গিয়ে শুনলাম ছেলে বেবি বলে হবে না।
তারপর অগত্যা কী হবে, দিদি নাম্বার 1 থেকে চলে গেলাম হচ্ছে রান্নাঘরে। কি ওইটা তো পারি, ওইখানে তো আর অসুবিধে নেই, তাই রান্নাঘরের ফর্মটাই ফিল আপ করেছি। ঠিক আছে, আজ তবে এইটুকুই থাক। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভ্লগে।